প্রথমে একটা টেবিল ট্যাগ তৈরি করার জন্য আমরা সাধারণত জানি এটা যদি একটা টেবিল ধরে নেই, টেবিল, আর টেবিলের যেটা বাম থেকে ডান দিক বরাবর যাবে সেটা হচ্ছে টেবিলের রো। তাহলে এই একটা টেবিল বানালাম, যে টেবিলটাতে আমার রো আছে একটা, দুইটা, তিনটা। এখন যখন আমরা উপর থেকে নিচের দিকে আসব তখন এটাকে বলা হবে কলাম। তাহলে আমরা এখানে মোট কলাম পাইলাম একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে প্রথমে আমাদের চিনতে হবে একটা টেবিলের রো আর একটা হচ্ছে কলাম। তাহলে উপর থেকে যখন নিচের দিকে আসবে তখন সেটা হবে কলাম, আর যখন বাম থেকে ডান দিকে যাবে সেটা হচ্ছে রো। এখন আসি টেবিল, এই যে টেবিলটাকে আঁকাবো বা টেবিলটাকে আমরা অনলাইনে সক্রিয় করব, তার জন্য আমাকে প্রথমে ব্যবহার করতে হবে একটা টেবিল ট্যাগ। তাহলে আমরা যেটা ব্যবহার করব টেবিল ট্যাগ। তাহলে টেবিল ট্যাগ তৈরি করলাম। এখন টেবিলের ভিতরে প্রথমে আমরা কি দেখলাম, টেবিলের কি থাকবে, রো। তাহলে প্রথম টেবিলের কি থাকবে, টেবিল রো। তাহলে এই যে টেবিল রো থাকবে, তাহলে এই টেবিল রোকে সংক্ষেপে লেখা হয় টি আর। তাহলে টেবিল রো কে সংক্ষেপে কি দিয়ে লেখা হবে, টি আর। তাহলে টেবিলের এক রো থাকে, রোর ভিতরে নামগুলো যে থাকবে, যেমন আমি যদি এখানে নেম লিখি, টেবিলের ভিতরে আমি এখানে লিখলাম নেম। তাহলে এই যে নামটা লিখলাম, তাহলে এই নামটা অনেকটা টেবিলের একটা হেডিংয়ের মতো করে কাজ করবে, যার কারণে এটাকে লেখা হবে টেবিল হেডিং। তাহলে এটা কি হবে, টেবিল হেডিং। টেবিল হেডিং সংক্ষেপে লেখা হয় টি এইচ দিয়ে। তাহলে টেবিল হেডিংয়ে সংক্ষেপে কী দিয়ে লেখা হবে, টি এইচ দিয়ে। টেবিল হেডিংয়ের আর এই যে টেবিলের ভেতরে আমরা বিভিন্ন কী দিব, তথ্য দিব বা বিভিন্ন ডাটাগুলো দিব। এই ডাটাগুলোকে লেখা হবে টেবিল ডাটা। তাহলে এটাকে লেখা হবে কি, টেবিল ডাটা। টেবিল ডাটাকে সংক্ষেপে টি ডি দিয়ে লেখা হয়। তাহলে আমরা তিনটা জিনিস জানলাম। প্রথমটা হচ্ছে টেবিল রো, যেটাকে বলা হয় টিআর, টেবিল হেডিং টিএইচ, টেবিল ডাটা। তাহলে ফার্স্ট আমরা এগুলো যদি প্র্যাকটিক্যালি দেখতে চাই, তাহলে প্রথমে আমাকে শুরু করতে হবে একটা টিআর। তার মানে আমরা একটা প্রথমে কি নিব, একটা টেবিলের রো নিব। টেবিল রো কি দিয়ে লেখা হয়, টি আর দিয়ে। তাহলে টি আর লিখলাম, তাহলে আমার কি হয়ে গেল, একটা টেবিল রো আসলো। কিন্তু আমরা তো দেখতেছি টেবিলে কোনো রো আসেনি। তাহলে দেখি এর ভিতরে টেবিলে হেডিংটা যদি দিই টি এইচ, যেমন প্রথমে আসি নাম, নাম। তাহলে আমার কিন্তু নামটা, টেবিলের নামটা চলে আসছে। যদি আমি আর একটা টেবিল হেডিং দিই, তাহলে টিএইচ, সেটা কি, রোল।
রোল, রোলে চলে আসলো। তারপরে টিএইচ ক্লাস, তাহলে আমরা এবার দেব কি ক্লাস, তাহলে ক্লাসে চলে আসলো। কিন্তু এটা তো কোনোভাবেই টেবিলের মতো মনে হচ্ছে না। তাহলে টেবিলের মতো করে আসতে হলে তাহলে নিশ্চয়ই আমাকে এই চতুর্পাশে একটা করে বর্ডার আসতে হবে। আর এইটা বর্ডারটা দেওয়া হয় এই যে টেবিল ট্যাগ আছে, এই টেবিলের দুইটা থাকে, একটা হচ্ছে ওপেনিং আর একটা হচ্ছে ক্লোজিং। তো এই ওপেনিং ট্যাগের ভিতরে এই টেবিলটার বর্ডার দেওয়ার জন্য ব্যবহার করতে হবে একটা অ্যাট্রিবিউট। তাহলে এর ভিতরে কি ব্যবহার করতে হবে? অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে বর্ডার। তাহলে আমরা বর্ডার যখন দেব, এই যে আমাদের বর্ডারটা চলে আসছে। কিন্তু বর্ডারটা আমরা এখানে এই বর্ডারটা চিকনও চাইতে পারি, আরও বেশি মোটা চাইতে পারি। যত বেশি মোটা চাইব তত বেশি আমার বর্ডারটা ভ্যালু অ্যাড করতে হবে। আর এই ভ্যালুটা অ্যাড করা হয় এর ভিতরে যদি আমি 1 দিই তাহলে ভ্যালুটা কম হবে, যদি আমি 2 দিই তাহলে ভ্যালুটা বেশি হবে। যেমন টেবিলের ভ্যালুটা মোটা হয়ে গেছে। যদি আমি 5 দিই তাহলে টেবিলটা অনেক বেশি মোটা হয়ে যাবে। কিন্তু আমরা সাধারণত 1টাই দিয়ে রাখবো। এখন আসি, এই যে টেবিলটা করলাম, কিন্তু এখানে দেখছি কিছু প্রত্যেকটা সেলের সাথে একটু কিছু ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গাগুলো যদি আমি বাদ দিতে চাই তাহলে আমাকে অন্য একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। সেটার নাম হচ্ছে সেল স্পেসিং। সেল স্পেসিং, সেই সেল স্পেসিংটা ব্যবহার করতে হবে 0। তাহলে আমাদের আর কোনো প্রত্যেকটা সেলের ভিতরে আর কোনো ফাঁকা থাকবে না। তাহলে আমার একটা রো কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমাকে আরও রো নিয়ে আসতে হয় তাহলে নিচে আমাকে আরও রো যোগ করতে হবে। তাহলে আমি নতুন আরেকটা রো নিয়ে আসলাম, রো। এখন এই রোর ভিতরে এক একটা আমি কি নিয়ে আসবো? ডাটা। যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম, এই যে টেবিলটা আছে, প্রথমটা আমরা হেডিং আকারে লিখার চেষ্টা করব, দ্বিতীয়টাতে এটা একটার ভিতরে আমি ডাটা রাখবো, এটার ভিতরে একটা ডাটা রাখবো, এটার ভিতরে একটা ডাটা রাখবো। এই যে প্রত্যেকটা ডাটাগুলোকে সেটাকে আমরা কি দিয়ে লিখবো? টিডি। তাহলে এখানে যদি আমি টিডি লিখি, টিডি, এখন টিডি লেখার পরে কারো তথ্য দিব। এখন নামটা ধরে নিলাম আকাশ। তাহলে কিন্তু আমার নামটা চলে আসছে। যদি আমার আরও তথ্য দিতে হয় তাহলে সেটার রোল, তাহলে রোলটাকে আবার নতুন একটা ডাটা, সেই নতুন ডাটাকে দেওয়ার জন্য আমরা যেটা ব্যবহার করব, রোল 57। রোল পেয়ে গেলাম। এখন রোলের পরে তাহলে এর পরে নিশ্চয়ই আমাকে দিতে হবে ক্লাস, ক্লাস 12। এখন এইভাবে আমাকে যতগুলো রো তৈরি করতে বলবে, আমাকে যদি আরও 5টা স্টুডেন্টের ডাটা তৈরি করতে বলে তাহলে নিশ্চয়ই আমি 5টা এইভাবে তৈরি করতে পারবো। এখন আমাকে যদি যদি নতুন আর একটা রো তৈরি করতে হয় তাহলে নতুন আর একটা রো তৈরি করব। তাহলে টি আর, তার মানে আমার আর একটা রো তৈরি হয়ে যাবে। এখন এই টি ডি, এবার আসি তাহলে আকাশ, এবার ধরে নিলাম রিফাত, সেই রিফাতের আবার কি আসবে? রোল। টিডি রোল।
তার আসবে কি ক্লাস, তাহলে ক্লাসটা দিয়ে দিব TD12। তাহলে আমার এইভাবেই একটা টেবিল তৈরি হয়ে যায়। তাহলে আজকে আপাতত